नमस्कार, आप देख रहे हैं चैनल वन। हर साल की तरह इस साल भी वार्ड नंबर 3 की काउंसलर श्रीमती देविका चक्रवर्ती की तरफ से भारतीय सेना वाहिनी के लिए एक रक्तदान शिविर का आयोजन 20 अप्रैल 2025 को 22 राजा मनिंद्र रोड में रखा गया था। आइए देखते हैं पूरी रिपोर्ट एक्सक्लूसिव चैनल वन के माध्यम से। কিন্তু এত আনন্দের মাঝখানেও কোথাও একটা বিষাদ কাজ করছে। তার কারণ ব্যক্তিগত একটি কাজের জন্য আমাদের প্রিয় বিধায়ক এবং কলকাতার উপমহানগরী যিনি সবসময় আমাদের পাশে থাকেন এবং সাপোর্ট করেন, মনের জোর বাড়িয়ে দেন। ইভেন এই রক্তদান উৎসবে তিনি থাকতে পারবেন না দেখে আগে থেকেই উনি বলেছেন যে এই মহান কর্মকাণ্ডকে বন্ধ রাখা যাবে না, তুমি এবং আমার পরিবার থেকে আমার মেয়ে যাবে এবং তার সাথে সাথে আমার কাশীপুর বেলগাছিয়ার যে বৃহৎ পরিবার, সেই বৃহৎ পরিবারের সকল নেতৃত্ব উপস্থিত থাকবে। তোমার কোনো অসুবিধা হবে না, এই মহান কর্মকাণ্ড চালিয়ে যাও। তো দাদার কাছে এই আশীর্বাদটুকু, এই ভালোবাসাটুকু আমি পেয়েছি, তার জন্য আমি গর্বিত। এবং এই এলাকার বিধায়ক রূপে আমরা দাদাকে পেয়েছি, যার কারণে এখানে দেখতে পাচ্ছেন মঞ্চের ডান দিকেই রয়েছেন অতীন ঘোষের বিধায়ক তহবিল থেকে নির্মিত হলো। তো এই একটা নয়, শুধু 1 নম্বর 2 নম্বর 3 নম্বর নয়, 1 থেকে 6 নম্বর ওয়ার্ড জুড়ে আমাদের মাননীয় বিধায়কের বিধায়ক তহবিল থেকে উন্নয়নের জোয়ার বয়ে চলেছে এবং আগামী দিনে আরও কাজের প্রতিশ্রুতি নেওয়া আছে এবং আরও ফান্ড দেওয়া আছে। সেগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমে সেই কাজও শুরু হয়ে যাবে। তো এরকম একটা কাজের মানুষ, কাছের মানুষ আর এরকম একজন অভিভাবক পেয়ে আমরা তৃণমূল কংগ্রেস পরিবারের প্রত্যেকটি সদস্য আমরা গর্বিত, আনন্দিত এবং উৎফুল্লিত। আমরা আশা করব দাদা প্রত্যেকটা যা আমাদের অনুষ্ঠান, যা কর্মসূচি, সেই কর্মসূচিতে এরকমভাবে পাশে থেকে আমাদের সবসময় আশীর্বাদ দেবে। আসুন, এই যে আমাদের সেনাবাহিনীদের জন্য যে রক্তদান কর্মসূচি, এখনো পর্যন্ত যারা অংশগ্রহণ করেননি তারা একে একে আসুন এবং এই মহতি কর্মকাণ্ডে নিজেদেরকে নিয়োজিত করুন। আরও কিছুক্ষণের মধ্যে আমাদের আরও উচ্চস্থানীয় নেতৃত্ব এখানে এসে উপস্থিত হবেন। তাই যারা এখানে উপস্থিত আছেন তাদেরকে সকলকে আমি জাতীয়তাবাদী অভিনন্দন জানাচ্ছি। আমরা দেবিকাদিকে বরণ করে নিচ্ছি। তিনি তার মঞ্চে বরণ হতে চান না, কিন্তু তাকে বরণ না করলে চলবে না, কারণ তিনি যেরকম ভাবে। আচ্ছা, আমরা মাইক তুলে দিচ্ছি দেবিকাদির হাতে। সঞ্চালক গৌতম, উপস্থিত দেবিকা চক্রবর্তী, স্থানীয় পৌরপ্রতিনিধি, আমাদের প্রিয় দর্শনী, খুবই আমার প্রিয়, তো অনেক অনেক শুভেচ্ছা। আমাদের মধ্যে অমিতাভ আছে, অনুয়ারদা আছে এবং আপনার সাথে। এই জায়গাগুলো আমার অনেক পুরনো জায়গা। 2001 বিধানসভা থেকে আমি যতদিন 2009 অবধি এখান থেকে আমি ইলেক্টেড হয়েছি। 11-র পরে এই অংশগুলো বাদ হয়ে যায়। কিন্তু সুদীপদা আমাকে বলতো যে সব থেকে তুমি এখানে জনপ্রিয় কেন, 4400 কত ভোটে জিতেছিল 3 নম্বর ওয়ার্ডে। আমি মনে করি এই অঞ্চলগুলো সামনে ক্লাব আছে, ওখানেও আমার মনে অনুদান আছে। নর্থ সংগতি ক্লাব, সুজিত আছে আমাদের অনেক পুরনো ছেলে, দীর্ঘদিনের ছেলে সুজিত। কোথায় মলয়, কোথায় মলয় আছে, সবই আমাদের পুরনো ছেলে। আর সেই সময় এখানে ইলেকশন করতে গিয়ে কত ঝামেলা আমাদের উপরে এসেছিল, সেগুলো আমরা উপলব্ধি করেছি। তার পরবর্তী সময় সরকার আমাদের হয়েছে, পার্টি প্রতিষ্ঠিত হয়েছে এখানে। কিন্তু ওই অতীতের কথাগুলো যখনই আসে মনে পড়ে। কিছুদিন আগে ক্লাবের ছেলেরা গেছিলো আমার কাছে একটা আনুষ্ঠানিক উদ্বোধন করার জন্য, কিছু ওদের অনুষ্ঠান আছে আসার জন্য। আমি বলেছি চেষ্টা করব, কিন্তু আমি দেবিকা যদি কখনো কিছু বলে আমি না করি, কারণ দেবিকা অত্যন্ত কর্মঠ এবং খুব ভালো করে কাজ করছে। তারাই এগোবে। আমাদের মধ্যে ওই কিন্তু রয়ে গেল, অনীহার রয়ে গেল, ব্যস্ততা রয়ে গেল। রোববারে উপস্থিত বড় চেয়ারম্যান ছিলেন শ্রী তরুণ শাহ উপস্থিত, আমাদের ওয়ার্ড 8 নম্বর উপস্থিত বহু পুরনো মানুষ, এরা বহু পুরনো দিনের মানুষ। আমাকে তো পরের কথা, বাবাকে চিনতেন, তার সঙ্গে ছিল আলাপচারিতা এই রবীন্দ্রানতা। সেই রবীন্দ্র ঘোষ পুরো কি পেলাম না সেই হিসেবে নয়, কিন্তু রয়ে গেছে, ঝান্ডাটা ঠিক রয়ে
আমাদের প্রত্যেক বছর ইন্ডিয়ান আর্মিদের জন্য আমরা স্বেচ্ছায় রক্তদান শিবির করি এবং এই নিয়ে 3 বছর হলো। এবং ইন্ডিয়ান আর্মিদের যে কমান্ড হসপিটাল আছে, কমান্ড হসপিটালের সমস্ত ডক্টর এবং সমস্ত আধিকারিকরা আসেন এবং তারাই এই রক্ত সংগ্রহ করে নিয়ে যায় এবং এখানে হিমোগ্লোবিন টেস্ট করে প্রেশার মেপে, ওয়েট মেপে যদি এলিজেবল হয় তবেই ব্লাডটা নেওয়া হয়। অন্যান্য মেডিকেল কলেজে যেরকম আছে যে ওয়েটটা মেপেই, প্রেশারটা মেপেই সঙ্গে সঙ্গে বেডে শুয়ে দেওয়া হয়, আমাদের এখানে কিন্তু আগে দেখে নেওয়া হচ্ছে যে ঠিকঠাক মতন মানে তার রক্ত আছে কিনা, সেই রক্ত দেওয়ার মতন রক্ত তার শরীর থেকে প্রবাহ হচ্ছে কিনা। কারণ প্রথমেই টেস্ট করে নেওয়া ভালো, কারণ পরে নিয়ে গিয়ে রক্তটা ফেলে দেওয়ার থেকে আগে শরীর থেকে বেরোনোর আগে রক্ত টেস্ট করে নেওয়া ভালো। আর ইন্ডিয়ান আর্মিদের জন্য যারা ব্লাড ডোনার তারা গর্ব অনুভব করে, তার কারণ অত্যন্ত প্রহরীর মতন এই ভারতবর্ষকে যারা সবসময় রক্ষা করছে তাদের জন্য যদি কিছু করা যায় এবং কিছু করাটার ভাগ্যে থাকা দরকার, এবং সেই সুযোগ এই 3 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস করে দিয়েছে পাড়ায় পাড়ায়। এবং তারা কিন্তু মানে নিজেরা স্বেচ্ছায় এসে এই রক্তদান দিচ্ছে এবং এই মহতি কাজে নিজেদেরকে নিয়োজিত করছে। আমরা যতদিন এই তৃণমূল কংগ্রেসের মানে ছাতার তলায় থাকবো ততদিন এই অনুষ্ঠান কিন্তু আমরা এটা সামগ্রিকভাবে করে যাব। এবং সেনাবাহিনীদের জন্য আমরা সবসময় সেনাবাহিনীদের পাশে আছি, তাদের সাথে আছি, তাদের সমস্ত কিছুতে আমরা যদি দাঁড়াতে পারি এবং তাদের জন্য যদি কিছু করতে পারি, এটা আমরা নিজেরা গর্ব করব। बहुत अच्छा लग रहा है, बहुत अच्छा रक्तदान जो ऑर्गेनाइज किया है वो लोग अच्छा डेडिकेशन, उन लोग का जो ब्लड इधर कलेक्ट होता है सेना बाहिनी को दे देते हैं। बहुत अच्छा काम है। देश के लिए जो लोग सुरक्षा करते हैं उनको ब्लड देता है, बहुत बड़ा काम है। थैंक यू सर। वार्ड में रक्तदान शिविर है और यहाँ इंडियन आर्मी की तरफ से आए हैं। जो ब्लड यहाँ हमारे रक्तदाता जो देंगे सब जो है इंडियन आर्मी में जाएगा। उद्देश्य को लेके आज ये ब्लड डोनेशन कैंप हम लोग बहुत गर्वित महसूस करते हैं क्योंकि हमारी पार्टी बैनर में भी हुआ है तृणमूल कांग्रेस हमेशा सबके लिए सोचती है और ये हमारी भी एक जिम्मेदारी है ये सोसाइटी के प्रति, समाज के प्रति कि हमको रक्तदान करना चाहिए। जिसको जब जरूरत पड़े उसके प्राण अगर हम लोग बचा सके तो सबसे बड़ी बात है। आज देविका चक्रवर्ती यहाँ की काउंसलर है, उन्होंने इसका बंदोबस्त किया है, साथ में तृणमूल कांग्रेस का परिवार भी है। इस वार्ड का बहुत सुंदर कार्य है, हम लोग करती है देविका অনবদ্য উদ্যোগ যা हम देखें हर जगह अपने काम 3 নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি দেবিকা চক্রবর্তী गर्मी के मौसम में আজ বেশ কয়েকটি বছর হয়ে গেল তিনি আয়োজন করছেন এবং আমরা আসি। पास वो आप खरीद के नहीं पा सकते। দেখুন মেডিকেল সায়েন্স शरीर में तैयार होता है और आदमी के অনেক অনেক कोई भी रक्तदान शिविर जो होता है वो एक बहुत ही नेक काम होता है जो भी अरेंज करते हैं। लेकिन आज का रक्तदान शिविर जो यहाँ के पार्षदा देविका चक्रवर्ती ने अरेंज किया है ये बहुत ही ज़्यादा स्पेशल है क्योंकि ये जो रक्तदान शिविर से जो संग्रहित हो रहे हैं ये जा रहा है भारतीय सेना। भारतीय सेना है तो हम और आप सुरक्षित महसूस करते हैं। भारतीय सेना सीमाओं पे हमारे देश का रक्षा कर रहे हैं अपना जान का बाजी लगा के, इसलिए हम और आप खुशहाली से देश में रह सकते हैं। इसलिए उनके लिए कोई भी काम होता है वो नेक ही होता है और उनके लिए अगर कोई रक्तदान शिविर होता है मुझे नहीं लगता मैं ऐसे रक्तदान शिविर कहीं और कभी भी देखी हूँ जो उनको मद्देनज़र रखते हुए आयोजित किया गया है। तो मैं ढेर सारी शुभकामनाएं देना चाहती हूँ देविका चक्रवर्ती यहाँ के पार्षदा महाशय कि इतनी सुंदर एक आयोजन अच्छे से पालन करें। मेरे पिताजी यहाँ के विधायक उपस्थित नहीं है, वो किसी विशेष काम के कारण आउटर स्टेशन है, लेकिन उनका आशीर्वाद उनका शुभेच्छा इस रक्तदान शिविर के साथ पहले भी था अभी भी है और आगे ऐसा जो उद्योग है और भी ज़्यादा हो यही हम लोग चाहेंगे हमारे दल के सारे कर्मियों से, क्योंकि ऐसा उद्योग देखने को नहीं मिलता है। लेकिन जब हम लोग पहुँचते हैं आके जब सेना बाहिनी को देखते हैं तो एक अलग एहसास होता है, एक अलग देश प्रेम भक्ति जागती है अंदर से। तो
ओवरऑल बहुत ही अच्छा एक अनुष्ठान, एक आयोजन आप कह सकते हैं, और देविका जी को बहुत बहुत शुभकामनाएं। मैं प्रियदर्शिनी घोष, मैं सेक्रेटरी तृणमूल यूथ कांग्रेस। প্রথমেই বলবো, আমরা মা মাটি মানুষের সৈনিক, আমাদের নেত্রী বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার অনুপ্রেরণা আমরা সবসময় রক্তদান থেকে, স্বাস্থ্য শিবির থেকে, বস্ত্রদান থেকে, বাচ্চাদেরকে, শিশুদেরকে আমরা তাদের খেলনা থেকে শুরু করে, জামা কাপড় থেকে শুরু করে, বাজি থেকে শুরু করে, তাদেরকে কেক থেকে শুরু করে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আমরা সাধারণ মানুষের এবং ছোট ছোট ভাই বোনেদের পাশে নিয়ে আমরা অনুষ্ঠান করি। তারই পরিপ্রেক্ষিতে আজকে রক্তদান শিবির অনেক জায়গায় হয়, কিন্তু ভারতীয় সেনাবাহিনীদের জন্য রক্তদান শিবির আমার মনে হয় যে কলকাতার মধ্যে 3 নম্বর ওয়ার্ডেই হয়। এটা আমরা গত 4 বছর ধরে করে আসছি। এর আগে দত্তবাগান মোড়ে হয়েছে, এবার আমরা রক্তদান শিবির আমরা করলাম ভারতীয় সেনাবাহিনীদের জন্য 22 নম্বর কদমতলা। আপনারা জানেন যে এই সেনাবাহিনীরা কিন্তু 365 দিন ঝড় ঝঞ্ঝা উপেক্ষা করে, প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে 365 দিন 24 ঘন্টা তারা সীমান্তে পাহারা দেয়, এবং তাদের জন্য আমরা কিন্তু নিশ্চিন্তে ঘুমাই। তাই সচরাচর সেনাবাহিনীদের জন্য রক্তদান কিন্তু একটা বেশি সুযোগ আমাদের কাছে থাকে না। আমরা বিভিন্ন হাসপাতালে, বিভিন্ন ক্লাব, বিভিন্ন রাজনৈতিক দল, কিন্তু সেনাবাহিনী এগুলো থাকে না। আজকে এখানকার সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে সেনাবাহিনীদের রক্তদান করেছে। 100-র ওপর মানুষ আজকে রক্ত দিয়েছে। তাই আমি প্রথমেই ধন্যবাদ জানাবো আমাদের 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী দেবিকা চক্রবর্তী মহাশয়াকে, কারণ এই রক্তদান শিবিরকে তিনি প্রত্যেক বছরের ন্যায় করেছেন, এবারেও সুন্দরভাবে তিনি সাকসেসফুল করেছেন। তাকে ধন্যবাদ জানাবো, এবং ধন্যবাদ জানাবো সেনাবাহিনী যারা রক্ত নিতে এসছেন, এবং ধন্যবাদ জানাবো যারা রক্ত দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাবো, এবং যারা উপস্থিত সমগ্র এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করেছে তুলেছেন প্রত্যেককে আমি অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য আমার যে কথা আমি শেষ করি।